জয় জগন্নাথ। আসো তোমাদের আজকে ঘুরে দেখাই ইস্কনের রথের মেলা, যেখানে তোমরা পেয়ে যাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পবিত্র রথ, করতে পারবে গো মাতার সেবা। এখানে আছে মনোমুগ্ধকর কীর্তন, টুকটাক কেনাকাটার দোকান আর পুরীর মন্দিরের আদলে গড়ে ওঠা জগন্নাথ দেবের প্যান্ডেল। ইস্কনের রথের মেলায় আসতে গেলে তোমাদের পৌঁছে যেতে হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পার্ক স্ট্রিট, গেট নাম্বার 2। আর যারা বাসে আসবে তারা পার্ক স্ট্রিট ক্রসিং এ নেমে একটু অল্প হাঁটতে পেয়ে যাবে মেলাটি। আর যারা 4 চাকা বা 2 চাকা করে আসছো, গেটের উল্টো দিকে পেয়ে যাবে পার্কিং এর সুবিধা। গেট দিয়ে ঢুকতেই সবার প্রথমে বাঁ হাতে পেয়ে যাবে মহাপ্রসাদম। এখানে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে। খিচুড়ি হচ্ছে 100 টাকা, খাজা আর হালুয়া হচ্ছে 50 টাকা। তোমরা এখানে কুপন কেটে কালেক্ট করে নিতে পারো ওই দিকে। এখানে খুবই সুব্যবস্থা করা আছে, তোমাদের লাইনে খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। খুবই সুন্দর প্যাকিং করে এরা রেখেছে প্রসাদগুলি, আর তোমরা চাইলে এখান থেকে ব্যাগ 10 টাকা করে কিনে নিতে পারো। মহাপ্রসাদের পর এখানে তোমরা পেয়ে যাবে গোবিন্দ দাসের ফুড স্টল, যেখানে তোমরা ইভিনিং স্ন্যাক্স করে নিতে পারো। আর বলে দিই, এখানে মেনুটা কিন্তু ফুল ভেজ, একদম নিরামিষ খাবার এখানে পাওয়া যায়। এখান থেকে কিছুটা এগোতেই দর্শন পেলাম পুরীর মন্দিরের আদলে গড়ে তোলা এবারের প্যান্ডেল, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজমান। ইস্কনের এই 54তম রথের মেলাটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 28শে জুন থেকে 4 জুলাই অবধি থাকবে। আর মেলাটি দর্শনার্থীদের জন্য বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকবে। প্যান্ডেলের একদম বিপরীতে তোমরা দেখতে পেয়ে যাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পবিত্র রথ। আর এই রথগুলি উল্টো রথ অবধি এখানেই থাকবে। প্যান্ডেলে ঢোকার জন্য তোমাদের জুতো খুলে ঢুকতে হবে। আর এনারা এখানে বিনামূল্যে শু স্ট্যান্ড করেছে, তোমাদের টোকেন দিয়ে এখানে জুতোগুলো তোমরা রাখতে পারবে। তার পাশে পুষ্পাঞ্জলির একটা কাউন্টার রয়েছে, ইভেন তোমরা দানও করতে চাও সেই ব্যবস্থাও রয়েছে। আসো এবার তোমাদের নিয়ে যাই প্যান্ডেলের ভেতর। প্যান্ডেলে ঢুকতে সবার আগে নজর কাড়ল বিশাল বড় এই ঝাড়বাতিটি, আর তার সাথে সাথে সুন্দর কারুকার্য। সামনে দর্শন পেলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রার। জগন্নাথ দেবের দর্শন পেয়ে মনটা সত্যি আজকে খুবই শান্ত হয়ে গেছিল। এখান থেকে একদমই বেরোতে ইচ্ছাই করছিল না। তোমরা যারা রথযাত্রা উপস্থিত থাকতে পারো না, তারা অবশ্যই সময় বার করে দর্শন করে যেও। প্যান্ডেলের ঠিক উল্টো দিকে যেখানে রথ রাখা আছে, তার পাশেই কীর্তনের আয়োজন করা হয়েছে। এখানে
হ্রদগুলিকে সামনে দিয়ে দেখার জন্য রাস্তা করা আছে, তোমরা চাইলে স্পর্শও করতে পারো। প্যান্ডেলের ঠিক পাশেই বাচ্চাদের জন্য কিডস জোন আয়োজন করা হয়েছে। মেডিকেল এমার্জেন্সির জন্য এরা একটি স্টল রেখেছে, তার সাথে সাথে রয়েছে অনেকই ধার্মিক বইয়ের দোকান আর টুলস আর ট্রাভেলস এরও স্টল তোমরা দেখতে পাবে এখানে। এখানে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে, তোমরা চাইলে যতবার খুশি লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করতে পারবে। তোমরা যদি এখানে বসে খেতে চাও তারও সুব্যবস্থা করা রয়েছে। গরম গরম খিচুড়ি এই গাড়ি করে স্টল অবধি নিয়ে যাওয়া হচ্ছে বিতরণের জন্য। এখানে একটা নতুনত্ব স্টল দেখতে পেলাম গোমাতা সেবার জন্য। তোমরা নিজ হাতে গোমাতা সেবার পণ্য অর্জন করতে পারবে। আর তোমরা তোমাদের সামর্থ্য মতো এখানে ডোনেট করতেও পারবে। পেয়ে যাবে ম্যাচলেস গিফট আইটেমের একটা দোকান, যেখানে অনেক কিছু গিফট আইটেম তোমরা ঘরের জন্য কিনে নিতে পারো, কিন্তু এখানকার দাম কিন্তু একদম ফিক্সড। এখানে তোমরা পেয়ে যাবে বাচ্চাদের বই, খাতা, খেলার জিনিস, সুন্দর ফটো ফ্রেম, অনেক রকমের সুন্দর সুন্দর টি শার্ট ছেলেদের মেয়েদের জন্য, প্লাস কুর্তির কালেকশনও এখানে রয়েছে। জামা কাপড়ের কালেকশন বেশ ভালো এখানে দেখলাম। আর তার সাথে সাথে পুজোর সামগ্রী তো অবশ্যই এখানে আছে অনেক রকমের সুগন্ধি ধূপকাঠির কালেকশন। এছাড়াও আছে সস, কাসুন্দি, কফি, টি, আচার, খাবার দাবারেরও জিনিসপত্র। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।